অনার্সের শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায়ের পরে আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় থেকে কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। ষষ্ঠ অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই আসবে। তো ষষ্ঠ অধ্যায় থেকে এখানে একটু সাজেশন বেশি, এখানে মোট সাজেশনের মধ্যে আমি 11টা টপিক ইনক্লুড করেছি, যার প্রথমটা আমাদের অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক, তথ্য নিরাপত্তার হুমকি সমূহ বর্ণনা করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা, এবং 3 নম্বর প্রশ্ন ডস আক্রমণ কি, ডস আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমাদের চতুর্থ নম্বর প্রশ্ন ম্যালওয়্যার কি, ম্যালওয়্যারের প্রকারভেদ, এইটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পঞ্চম প্রশ্ন হচ্ছে ম্যালওয়্যার এবং ভাইরাসের মধ্যে পার্থক্য। সংক্ষিপ্ত টাইপের যে প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো প্রাধান্য কিন্তু বেশি থাকে। আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে হ্যাকিং এবং হ্যাকিং প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা বর্ণনা করো। এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সফটওয়্যার পাইরেসি ধরন সমূহ আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট মোটামুটি। পাবলিক যেটা কি এবং প্রাইভেট কি ব্যবস্থার মধ্যে পার্থক্য রিলেটেড প্রশ্ন কিন্তু সংক্ষিপ্ত টাইপের যে প্রশ্ন আছে এর জন্য ইম্পর্টেন্ট। এবং আমাদের পরবর্তী 9, 10 এবং 11 এই তিনটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন ডেটা সিকিউরিটির উদ্দেশ্য, 10 নম্বর হচ্ছে তথ্য ঝুঁকি এবং ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পার্থক্য, এবং 11 নম্বর যে প্রশ্নটা এইটা কিন্তু আপনি ধরেই নেন যে পরীক্ষাতে আসবে। এআই বা অটোমেশন ব্যবহারের নৈতিক সীমাবদ্ধতা আলোচনা করো। তো মোটামুটি আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এই 11টা টপিক যদি রেডি করা হয়, ষষ্ঠ অধ্যায় কিন্তু আপনারা যারা বই পড়ছেন দেখবেন যে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে কিন্তু অনেক টপিক। তো এইগুলা আপনি যদি অনেক টপিক কমপ্লিট করতে যান, আপনার পরীক্ষা এই এক অধ্যায় কমপ্লিট করতে করতে চলে আসবে। তাহলে এর জন্য কি, এর জন্য আপনার আমাদের যে সাজেশন যারা সংগ্রহ করেছেন তারা জানেন যে ষষ্ঠ অধ্যায় টপিকগুলো আমাদের সাজেশনের মধ্যে ইনক্লুড করা আছে। আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি একদম স্টেপ বাই স্টেপ রেডি করেন, আই হোপ পরীক্ষা আপনাদের অনেক ভালো হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সাজেশন নিয়ে।